নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির। বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা তারেক রহমানের। জামায়াতি একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শফিকুর রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, নির্বাচনের সময় সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। শনিবার ২৪শে জানুয়ারি রাজধানী গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পড়ালেখাকে ফান হিসেবে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, পড়ালেখা সহজ করতে হবে যাতে বাচ্চারা আগ্রহী হয়। শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাকেও শিক্ষায় যুক্ত করব। খেলাধুলাতেও পাশ করতে হবে। আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করা হবে। মব নিয়ে এক প্রশ্নে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। তিনি বলেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে, কিন্তু সংগঠিত না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই। তারেক রহমান বলেন, জনসংখ্যা বাড়ছে, প্রোডাকশন বাড়াতে হবে। তৈরিকারকের সঙ্গে ক্রেতার মাঝে বিভিন্ন জন কাজ করেন। এটি স্বাভাবিক নিয়ম, কিন্তু অনৈতিকভাবে কেউ লাভ করতে চাইলে সেটি ঠেকাতে হবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায়ও দ্রব্যমূল্যের দাম বাড়ে অনেক সময়। কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তিনি বলেন, যে পরিকল্পনাই করি না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হয়ে যাবে। নগরের ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং চাকরি সবকিছু ঢাকা কেন্দ্রিক গড়ে ওঠায় ট্রাফিক জ্যাম বাড়ছে। ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলব। শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা সেখানে থাকবে। এ বিষয়ে পরিকল্পনা চলছে। তিনি বলেন, ফ্লাইওভারে হয়েছে, মেট্রো রেলও দেখছি। মেট্রো রেল কস্টলি এবং জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মোনোরেল সুবিধা, ছোট ছোট বগি এবং মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় এটিকে কানেক্ট করা যায়। প্রবাসীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন তরুণরা, তাদেরকে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিটান্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখতে পারি। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কাঙ্ক্ষিত সুফল পেতে চাইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট প্রদানের পাশাপাশি জামায়াতকে জয়যুক্ত করা ছাড়া আর বিকল্প পথ খোলা নেই। জামায়াতই একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারে।
তিনি বলেছেন, দেশের অর্থ লুণ্ঠন ও পাচারকারীর কাছ থেকে লুণ্ঠিত সম্পদ আদায় করতে পারবে জামায়াত, যে দলটি নারী পুরুষ সকলের জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারবে, এমনকি মা বোনদের প্রকৃত সম্মান ও নিরাপত্তা নিশ্চয়তা করতে পারবে। স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারে এই একমাত্র দলটি। ইনশাআল্লাহ সবকিছুই সম্ভব জামায়াত আগামীতে ক্ষমতায় গেলে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জে আজ তাঁতিদের চরম দুরবস্থা হয়েছে সিরাজগঞ্জ তথা শাহজাদপুর ও বাঘাবাড়ি অঞ্চলের হাজারো গোখামারিদের। তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জে তাঁতের প্রধান উপকরণ সুতা রং ন্যায্য মূল্যে না পেয়ে বা পৃষ্ঠপোষণের কাঙ্ক্ষিত সরকারি সহযোগিতা না পেয়ে বেশিরভাগ তাঁতই বিগত বছরে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ন্যায্য দাম না পেয়েও গোখামারিরাও দুধের খামার বন্ধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সঠিক দাম না পেয়ে অনেকেই রাস্তায় দুধ ঢেলে ফেলেছেন। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, জামায়াত ক্ষমতায় গেলে তাঁতিদের দুরবস্থা ঘুচবে, ঠিক তেমনি গোখামারিরাও দুধের কাঙ্ক্ষিত দাম ফিরে পাবেন। দুধ আর রাস্তায় ঢেলে ফেলতে হবে না। তিনি বলেন, এ অঞ্চলে গুঁড়ো দুধ প্রক্রিয়াজাতকরণে দুগ্ধ প্রসেস মিল বসানো হবে। সিরাজগঞ্জের তরল দুধ এ জেলাতেই গুঁড়ো দুধে প্রসেস করে উত্তরাঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানেও পাঠিয়ে বিদেশেও রপ্তানি করা হবে আগামীতে। জামায়াত আমির বলেন, সিরাজগঞ্জের নদী ভাঙন রোধে যমুনায় যত্রতত্র নদী খনন প্রকল্পের নামে বালু খেকোদের প্রতিষ্ঠিত করতে অতীতে নানা লুটপাট প্রকল্প গ্রহণ করা হয়। ইনশাল্লাহ জামায়াত ক্ষমতায় গেলে যমুনায় প্রকৃত খনন কাজ করা হবে এবং খনন কাজের বালি দিয়েই দুই পারে স্থায়ী সুরক্ষা প্রকল্প গ্রহণ করা হবে। বক্তব্য শেষে তিনি সিরাজগঞ্জ ১, কাজীপুর ও সদরের একাংশের জামায়াতের প্রার্থী মোহাম্মদ শাহিনুর আলম, সিরাজগঞ্জ ২, সদর ও কামারখন্দের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ ৪, উল্লাপাড়ার মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ ৫, বেলকুচি ও চৌহালির মোহাম্মদ আলী আলমকে দাড়িপাল্লা প্রতীক এবং সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ ও তারাশের জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মাওলানা আব্দুর রউফকে রিকশা প্রতীক এবং সিরাজগঞ্জ ৬, শাহজাদপুরের জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইফ মুস্তাফিজকে শাপলাকলি প্রতীক তুলে দিয়ে তাদের সকলকে বিজয়ী করার জন্য সিরাজবাসীকে আহ্বান জানান।